কেন ভগবান শিব ও মা পার্বতী নিজের পুত্রকেই বধ করেছিলেন? বন্ধুরা, কার্তিক ও গণেশ ছাড়াও ভগবান শিব ও মা পার্বতীর আরো একটি পুত্র সন্তান ছিল, কিন্তু তার কুকর্মের জন্য মা পার্বতী ও ভগবান শিব তাদের শক্তি একত্রিত করে তাকে বধ করতে উদ্যত হয়েছিলেন। একবার মা পার্বতী মজা করে ভগবান শিবের নেত্র হাত দিয়ে ঢেকে দিয়েছিলেন, যার নেত্রের আলোয় সমগ্র জগৎ সংসার আলোকিত হয়। তা ঢেকে দেওয়ায় সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে অন্ধকার নেমে আসে, যা সৃষ্টিকে নিমিষেই ধ্বংস করে দিতে পারে। তখন সেই পরিস্থিতিতে ভগবান শিব তার তৃতীয় নেত্রকে প্রকট করেছিলেন। তৃতীয় নেত্রের অগ্নির তাপে ভগবান শিব ও মা পার্বতীর শরীর থেকে ঘামের বিন্দু মাটিতে পড়েছিল এবং সেখান থেকে এক ভয়ঙ্কর শিশুর জন্ম হয়েছিল। অন্ধকারে জন্ম হওয়ায় এই শিশুটির নাম রাখা হয় অন্ধক। দৈব ঔরসে জন্মেও তার মধ্যে অসুরের প্রবৃত্তি লক্ষ্য করা যায়। সেই সময় দৈত্য হিরণ্যাক্ষ পুত্র প্রাপ্তির ইচ্ছায় ভগবান শিবের আরাধনা করছিল। ভগবান শিব দৈত্য হিরণ্যাক্ষের তপস্যায় প্রসন্ন হয়ে বরদান স্বরূপ অন্ধককে তাকে দান করেছিলেন। এরপর ভূদেবীকে অপহরণ করার অপরাধে ভগবান বিষ্ণুর বরাহ অবতারের দ্বারা দৈত্য হিরণ্যাক্ষ বধ হয়। এরপর অসুরকুলের পরবর্তী রাজা হয় অন্ধক। অন্ধক নিজের শক্তি ও ক্ষমতা বৃদ্ধির জন্য ভগবান ব্রহ্মার তপস্যা শুরু করে। সে ভগবান ব্রহ্মাকে তুষ্ট করে ঐশ্বরিক দৃষ্টি ও অমরত্ব চেয়েছিল। ভগবান ব্রহ্মা হরপার্বতীর পুত্র হওয়ার সুবাদে অন্ধককে বরদানটি দিয়েছিলেন। তবে ব্রহ্মা এও বলেছিলেন, জন্মদাত্রীর প্রতি কুদৃষ্টি দেওয়ার মতো ঘৃণ্য অপরাধ করলে ভবিষ্যতে সে তার পিতামাতার হাতে বধ হতে পারে। অন্ধক তার প্রকৃত জন্মবৃত্তান্ত জানত না। তার আসল মাতা পিতাকে সে বিষয়ে তার কোনো ধারণাই ছিল না। সে ভেবেই নিয়েছিল সে অমরত্ব লাভ করেছে, কারণ সে জানে তার মাতা পিতা কেউ বেঁচে নেই। এদিকে ভগবান ব্রহ্মার বরদানে তার শক্তি শতগুণে বৃদ্ধি পায়। তাই সে সহজেই তার সকল শত্রুদের পরাজিত করে আর তারপর আক্রমণ করে দেবলোকে। সহজেই সে 3 লোকের অধিপতি হয়ে যায়। একদিন অন্ধক তার মন্ত্রীকে জিজ্ঞেস করে, শক্তিতে, প্রতাপে ও ধন সম্পদে তার সাথে মিল রাখতে পারে জগতে এমন কেউ আছে কিনা। মন্ত্রী অন্ধককে জানান, জগতের সর্বাধিক শক্তিশালী, ধন সম্পদে পরিপূর্ণা দেবী অন্নপূর্ণা তথা দেবী পার্বতী কৈলাসবাসী দেবাদিদেব মহাদেবের পত্নী। তার সমান অপরূপ সৌন্দর্য জগতের কোনো কিছুতে নেই। অন্ধক তখনও নিজের জন্ম পরিচয় সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ। তাই সে দেবী পার্বতীকে বিবাহ করার কুঅভিপ্রায়ে তার সমস্ত সৈন্যদল নিয়ে কৈলাসে আক্রমণ করে। ভগবান শিবের আদেশে তার শক্তিশালী গণেরা অন্ধকের সেনাকে পরাজিত করে। অন্ধক ভগবান ব্রহ্মার বরদানে অমরত্ব লাভ করায় হয়ে উঠেছিল অবদ্ধ। তাই তাকে বধের জন্য ভগবান শিব নিজের জটা থেকে উৎপন্ন করেছিলেন বীরভদ্রকে। এরপর ভগবান শিবের আদেশে অন্ধককে বধের জন্য বীরভদ্র যুদ্ধক্ষেত্রে এলেন। কিন্তু বীরভদ্র অন্ধককে যতবারই আঘাত করত ততবারই নতুন অন্ধকের উৎপত্তি হতো। অন্ধক বধে বীরভদ্রকে অপারগ দেখে ভগবান শিব দেবী পার্বতীকে অষ্টমাতৃকাকে আহ্বান জানাতে বলেন। এরপর অষ্টমাতৃকার একক শক্তিতে উৎপন্ন হন দেবী মহাকালী। এরপর মহাকালীর আঘাতে অন্ধকের রক্ত মাটিতে পড়ার আগেই তিনি তা নিজেই গ্রহণ করতেন। এইভাবে অন্ধকের শক্তি নিঃশেষ হয়ে এলে ভগবান শিবের বীরভদ্র অবতার ও মা পার্বতীর মহাকালী অবতার উভয়ে মিলিতভাবে অন্ধককে তার কুকর্মের কথা স্মরণ করিয়ে দিয়ে তাকে বধ করেছিলেন। তবে কোনো কোনো পুরাণে বলা আছে, ভগবান ব্রহ্মার বরদানের মান রাখতে ভগবান শিব ও মা পার্বতী অন্ধককে প্রাণে মারেননি। তারা উভয়ে মিলে অন্ধকের মনের অন্ধকারকে দূর করেছিলেন। বাস্তবে দেবী পার্বতী যে তারই মাতা, সে যে কত বড় পাপ করেছে তার সাথে তাকে পরিচয় করিয়ে দিয়েছিলেন। বলা হয় এরপর ভগবান শিব তার ত্রিশূলে বিদ্ধ করে তাকে কৈলাসে নিয়ে গিয়েছিলেন। এরপর ভগবান শিব দীর্ঘ দিবস তার ত্রিশূলের ওপর অন্ধককে উল্টো করে শুয়ে রেখেছিলেন, যতদিন না অন্ধক আত্ম অনুশোচনায় দগ্ধ হয়ে শুদ্ধ চিত্তে ক্ষমা প্রার্থনা করে। অবশেষে অন্ধক তার শাস্তি ভোগ করে মনের সমস্ত কলুষতা থেকে মুক্ত হয়ে ভগবান শিব ও মা পার্বতীর কাছে ক্ষমা প্রার্থনা করে এবং প্রসন্ন চিত্তে তারা তাকে ক্ষমা করে দেন। এরপর ভগবান শিব অন্ধককে তার প্রিয় গণ হয়ে কৈলাসে থাকার আশীর্বাদ করেন। আমরা সকলেই ভগবান শিবের প্রিয় গণদের মধ্যে নন্দী ও ভৃঙ্গির নাম শুনেছি। বলা হয় এই ভৃঙ্গি হলেন অন্ধক। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ ফলো করে সাপোর্ট করুন। থ্যাংক ইউ।